এসেছে হিনা ইয়ালকাহু জিবরাইল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। নবীজি এই রমজানের মধ্যে আরেকটা আমল ছিল, উনি কোরআনে পাক বেশি পরিমাণ তেলাওয়াত করতেন। কারণ হাদিসের মধ্যে এসেছে প্রতি রাতে জিবরাইল নবীজির কাছে আসতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি কোরআন তেলাওয়াত শোনাতেন এবং নবীজি জিবরাইলকে শোনাতেন। ফায়ুদারিসুল কুরআন হাদিসের মধ্যে এসেছে একে অপরকে কোরআন শোনাতেন। এভাবে পুরো রমজান মাসটাকে অতিবাহিত করতেন। এরা হাজরিন, এই রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, এই কোরআনের বরকতে কোরআনের সেই মূল্যবান হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসটাকে এত মূল্যবান করেছেন। কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো আমরা অনেকে কোরআন পড়তে জানি না। যে মাসে কোরআন নাযিল হয়েছে একটা হরফ পড়লে 10টা নেকি হয়। যে অন্তরের মধ্যে কোরআন নেই, হাদিসের মধ্যে এসেছে সেই অন্তরটা হলো উজাড় ঘর। যে ঘরটা অন্ধকারে পড়ে থাকে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, সেই ঘরের কোনো দাম নেই, এরকম তার অন্তর। আর যে অন্তরের মধ্যে কোরআন আছে সেই অন্তরটা হলো আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের নূরে নূরান্বিত। সুতরাং প্রিয় হাজরিন, এই রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। আমাদের জন্য উচিত হলো যারা আমরা কোরআন পড়তে জানি না, অবশ্যই রমজানের মধ্যে সময় লাগিয়ে কোরআনটাকে শিখে নিব। আমরা প্রতি বছর এই রমজানে এই কোরআন শেখার একটা ব্যবস্থা করি। এবারও আপনাদের মধ্যে ইনশাআল্লাহ কোরআন শেখার সেই ব্যবস্থা হবে। প্রতিদিন ফজরের সালাতের পরে এবং প্রতিদিন আসরের সালাতের পরে আধা ঘন্টা সময় আপনারা যারা হিম্মত করতে পারবেন যে 20 থেকে 25টা রমজান, 20 থেকে 25টা দিন দিতে পারবো, যারা ছুটিতে যাবেন না তারা অবশ্যই হিম্মত করেন যে এই 20 থেকে 25টা দিন সময় দেওয়ার মাধ্যমে আমরা কোরআন শিখবো। প্রতিটি আমি আরো 4 রমজান গেছে, এখানে 21, 22, 23, 24 প্রতি বছর এরকম 20, 22, 25 জন, 30 জন, 15 জন এরকম কোরআন শরীফ নিয়ে। গত বছরও 17 জনকে কোরআনের সবক দিয়েছি, এরকম 17 দিন বা এরকম 20 দিন 25 দিন পড়ানোর মাধ্যমে। এবারও আপনাদের মধ্যে এরকম আমি সময় দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা হিম্মত করতে পারেন যে অবশ্যই কোরআনটা শেখা জরুরি, আমি মনে করি তারা সময়টাকে একটা নিয়ন্ত্রণে, একটা হিসাবের মধ্যে নিয়ে এসে কোরআন শেখার জন্য হিম্মত করেন, তাহলে দেখা যাবে যে এই রমজান মাসটা 20-25 দিন সময় আপনি যদি কাজে লাগান, অবশ্যই আপনার কোরআনের ব্যাপারে একটা ধারণা হয়ে যাবে, কোরআন শেখার একটা ব্যবস্থা হয়ে যাবে আপনার জন্য। আর আমরা যারা কোরআন পড়তে পারি তাদের জন্য তো আবশ্যক হলো প্রতিদিন কোরআন শরীফ নিয়মিত পড়া, অন্তত প্রতিদিন 1 পারা করে পড়া। 30 রোজার মধ্যে 30 পারা খতম হয়ে যাবে। সারা বছর কোরআন হাতে নেওয়ার সুযোগ হয় না। যারা কোরআন পড়তে পারি অবশ্যই কোরআন পড়বো। আর যারা অর্থ সহ পড়তে পারি তাদের সামনে তো আরো বিশাল সুযোগ, তারা অর্থ সহ পড়ে কোরআনকে বোঝার চেষ্টা করা। কারণ এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আপনি যত পরিমাণ নেক করবেন তত সবের পাল্লা আপনার সেই বিগত মাসগুলোতে গুনাহ করেছেন সেই গুনাহকে কেটে দিয়ে আপনার নেকির পাল্লা পাড়ি হতে থাকবে।